এখন যে মৃত্যুর খবরটা ইরান সংবাদ সংস্থা তারাও স্বীকার করেছে। 7 দিনের জন্য পাবলিক হলিডে, 40 দিনের জন্য শোক পালন করবে। এই সময়টার মধ্যে, বিশেষ করে এই 7 দিনের মধ্যে ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতি কি দাঁড়ায় সেটা আমাদের নজর রাখতে হবে। কারণ এখানে মনে রাখতে হবে ইরানের যে আইআরএফজি, ইসলামিক রিপাবলিক ফোর্স যে গার্ড, তারা একটা বাহিনী, তাদের বলা হয় এলিট ফোর্স, এবং এরা ধর্ম রক্ষার নামে নিবেদিত। এটা খোমেনির সময় তৈরি করা হয়েছিল। কিছুদিন আগে যখন ইরানে ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন শুরু হলো, হাজার হাজার লোক রাস্তায় বেরোলো, ইরানের আর্থসামাজিক পরিস্থিতি একদম তলিয়ে গেছে, তার বিরুদ্ধে এরা যখন প্রতিবাদ করতে রাস্তায় নামলো, এই আইআরজিকে ক্ষমতা দেওয়া হলো এদের দমন করতে। এখন এইটা কেউ বলে 5,500 লোক মেরে দিয়েছে, কেউ বলে 10,000 লোক মেরে দিয়েছে, কিন্তু এরা মেরেছে ব্যাপকভাবে। এবং এই যে হত্যাকারীরা, এরা এখনো ইরানের মধ্যে বেঁচে আছে এবং সশস্ত্র অবস্থায় আছে। ইরানের যে সাধারণ নাগরিক, তারা তো নিরস্ত্র, তারা এই খোমেনির রাজত্ব চায় না। তারা গত 47 বছর ধরে 1979 সাল থেকে আজ পর্যন্ত এই ব্যাপার দেখে এসছে। বিশেষ করে ওখানকার মহিলারা, তারা বারবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, কিন্তু তা সত্ত্বেও ওদের দমন পীড়ন করে ওদের নিয়ন্ত্রণে রাখত খোমেনি শাসক। এখন খোমেনি সপরিবারে এবং 7 জন জেনারেলকে নিয়ে যেটা খবর, যে উনি একটা মিটিং ডেকেছিলেন, যখন জেনিভাতে একটা আলোচনা চলছে নিউক্লিয়ার নিরস্ত্রীকরণের জন্য বা নিউক্লিয়ার এনরিচমেন্টটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, সেটা নাকি ইরান মেনেও নিয়েছিল। কিন্তু এই সুযোগে যখন একটা টার্গেট পেয়েছে খোমেনি, ওর সঙ্গে 7 জন সেনাপতি, এবং তারা মিটিং করছে শনিবারের সকালে, এই অভ্যর্থ টার্গেটটাকে ধ্বংস করে দিল এই ইসরায়েলি বোমারুরা। এবং প্রায় 200 বিমান, পুরো তেহরান জুড়ে 500টা টার্গেট ওরা এঙ্গেজ করেছে। তো এই যে ব্যাপকভাবে ওখানে হাওয়াই হামলা হয়েছে, তাতে কত মানুষ মারা গেছে সেটা আমাদের এখনো জানা নেই। কিন্তু যদি দেখা যায়, একদমই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। কর্নেল দাস, আপনি সঙ্গে থাকুন আমাদের। যে পরিস্থিতির দিকে নজর রেখেছি আমরা, ইসরায়েল আমেরিকার যৌথ হানা, এবং ইরানের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই, তিনি নিহত হয়েছেন, তার পরিবারের একাধিক সদস্য তারা নিহত হয়েছেন। আর এই পরিস্থিতিতেই একদিকে যেমন যুদ্ধ পরিস্থিতি অব্যাহত, ইরানের পাল্টা প্রত্যাঘাত চলছে, অন্যদিকে খামেনেই বিরোধী তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই উৎসবের আমেজ, সেলিব্রেশনের ছবিও দেখা গিয়েছে খামেনেই বিরোধীদের মধ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।